হাই এভরিবডি। এই ভিডিওতে আমি যে পার্ট ওয়ানে যে জেকার ইয়ারে কোশ্চেন সলিউশন করেছি তার মধ্যে থেকে কোশ্চেন নাম্বার 10 to 30 মিসড তো হয়ে গেছিলো কোশ্চেনটা কি কোনো কোনো বলছে, এডিট হুইচ অফ দ্য করার সময়। ফলোইং স্টেটমেন্ট তো সেই পার্টটা অ্যাবাউট আমি এখানে অ্যারে দিচ্ছি, ইজ তোরা কারেক্ট? কোশ্চেন নাম্বার 10 to Array 30টা index দেখে start নাও। from 1, no, correct na? The size of the array must always be specified at runtime. No, আমরা রান টাইমের জন্য মানে মাস্ট বি স্পেসিফাইড এট রান টাইম, এটা ফলস হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি এটা কারেক্ট হচ্ছে না। অ্যারে নেম ইন সি রিপ্রেজেন্ট দ্য অ্যাড্রেস অফ ফার্স্ট এলিমেন্ট। এটা আপাতত কারেক্ট, একদম কারেক্ট, কারণ ফার্স্ট এলিমেন্টের ফার্স্টটাই হচ্ছে অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করে। অ্যারে অ্যান্ড সি স্টোর ক্যান ডিফারেন্ট ডেটা টাইপ, একদম সিম্পল কোয়েশ্চেন দিয়েছে, সববার রাইট হবে এটা। 10-এর সি, তো 10-এর সিটা হচ্ছে রাইট অ্যান্সার। তো ডেফিনেটলি এটা কারোরই ভুল হবে না। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ফাংশন ইন সি, চুজ দ্য কারেক্ট অপশন। তো এখানে কারেক্ট অপশন কি হবে? এ ফাংশন ইন সি রিটার্ন অনলি ওয়ান ভ্যালু ডাইরেক্টলি। আমরা ডেফিনেটলি সবসময় ডাইরেক্টলি কোনো ভ্যালু রিটার্ন করে দিই। আর অনলি ওয়ান ভ্যালু ডাইরেক্টলি না, ডাইরেক্টলি রিটার্ন স্টেটমেন্ট ইউজ করে ডাইরেক্টলি রিটার্ন করি। ফাংশন ক্যান বি সেম বা অ্যাজ ভেরিয়েবল নেম ইন দ্য সেম স্কোপ। এ ফাংশন মাস্ট অলওয়েজ টেক অ্যাটলিস্ট ওয়ান্স। এখান থেকে অনেকগুলো ব্যাপার আছে, তো এটা শুধু এখানে একটা কারেক্ট না, এখানে অনেকগুলো চয়েসের ব্যাপার আছে, তো প্রত্যেকটা পড়ে নিতে হবে আগে। ফাংশন ক্যান বি সেম অ্যাজ ভেরিয়েবল নেম ইন দ্য সেম স্পেস। নো, এটা হয় না, ভেরিয়েবল নেম আর ফাংশন নেম সেম হয় না। ফাংশন মাস্ট অলওয়েজ টেক অ্যাটলিস্ট ওয়ান আর্গুমেন্ট। নো, এটা কম্পালসারি না। রিকার্সন ইজ অ্যালাউ ইন সি ফাংশন। তো আমি 1 আর 4 ডাইরেক্টলি পাচ্ছি, 1 আর 4 কারেক্ট হচ্ছে এখানে ডেফিনেটলি। তো 1 আর 4ই হবে। তো প্রথমে একটা আমি তো ভেবেছিলাম, তারপরে দেখলাম অনেকগুলো অপশনস এর মধ্যে দেওয়া আছে, তাহলে 1 আর 4 কারেক্ট হবে, বাকিগুলো কোনোভাবেই কারেক্ট হবে না। তো এটা রাইট অ্যান্সার হবে। 11-এরটা হচ্ছে বি। তো একদম দেখো, লজিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজ হচ্ছে। হোয়াট হ্যাপেন ওয়েন রিকার্সিভ ফাংশন ইন সি ল্যাক্স এ প্রপার বেস কন্ডিশন? যদি প্রপার বেস কন্ডিশন না থাকে, জানবে ইনফিনিটি লুপে ঘুরে যাবে, বারবার বারবার ঘুরে যাবে, আলটিমেটলি রিকার্শনটা ইনফিনিটি রিকার্শন হয়ে যাবে এবং স্ট্যাকটা ওভারফ্লো হয়ে যাবে। এটা একদম সিম্পল কোয়েশ্চেন, বারো সি। তো বেস কন্ডিশন না দিলে, যদি আমি দেখো ফ্যাক্টোরিয়াল যদি আমি লিখি এন এন ইকুয়াল টু, যদি ফ্যাক্টোরিয়াল দ্বারা ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করছি 5-এ, তখন যদি এন ইকুয়াল টু 1 যদি না করি, বা এন ইকুয়াল টু 0-তে রিটার্ন না করি, তাহলে এটা ঘুরে যাবে বারবার বারবার। তো এটা স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে আলটিমেটলি রিকার্শন গিয়ে। তাহলে 12টা সি। 13 কোয়েশ্চেন আসছে, দেখো হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি কোড। এখানে এ ইকুয়াল টু 10 দেওয়া আছে, তাহলে এ একটা ভেরিয়েবল দেওয়া আছে। একদম ইজি কোয়েশ্চেন দিয়েছে তোমাদের এবার জেকার। পয়েন্টার পি, এখন অব্দি যা দেখছি, পয়েন্টার পি পি ইকুয়াল টু এর অ্যাড্রেসটা পাচ্ছে, তাহলে এটা তো 4030, এই অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছে এটা। পয়েন্টার একটা নিজস্ব অ্যাড্রেস আছে। এবার স্টার পি করছে, এটা তো সবার রাইট অ্যান্সার হবে। কারণ এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করা আছে, যে ডাইরেক্টলি স্টার পি ইকুয়াল টু করছি মানে কি, প্রথমে পয়েন্টারটা বলছি, তারপরে গিয়ে এখানে অ্যাড্রেসটা দিচ্ছি পয়েন্টারকে। তো এই জায়গাটা একটা এরার্স হবে। কেন কি, পি, আমি নর্মালি কি হয়, পি আমি যখন অ্যাসাইন ডিক্লেয়ার করি, প্রথমে তাকে ডিক্লেয়ার করতে হয়, তো তারপরে পি ইকুয়াল টু অ্যাম্পারসাইন এ লিখতে হয়। তাহলে এখানে দুটো কাজ একসাথে করে দিয়েছে, দ্যাটস মিন এটা কম্পাইলেশন এরর হবে। তো অনেকে ভাবতে পারে যে এটা ডাইরেক্ট অ্যান্সার হবে। নর্মাল কেসে কি হয়, পি কে প্রথমে এর অ্যাড্রেসটা দেওয়া হয়, তারপরে পিটাকে প্রিন্ট করানো হয়। তো ডেফিনেটলি কম্পাইলেশন এরর। বুঝতে পারছো ডেফিনেটলি তোমরা সবাই, যে এখানে আমরা পি কে আগে পি ডিক্লেয়ার, এটা নর্মালি দুটো একসাথে করে দিয়েছে। আগে আমরা ডিক্লেয়ার করি, তারপর পি কে এর অ্যাড্রেসটা দিই। এখানে স্টার পি লিখলে হয় না, এরর হয়ে যাবে এটা সঙ্গে সঙ্গে। তো রাইট অ্যান্সার এটা 3-এর সি। এবার 14 কোয়েশ্চেনটা, রিস্ক ইন এ সফটওয়্যার প্রজেক্ট ইজ এ প্রফিটেবিলিটি অকারেন্স 0.3, and the potential loss is it occurred estimated to be 2 lakh. What is the risk exposure of the factor? তো এই কোয়েশ্চেনটা একটু আলাদা ধরনের কোয়েশ্চেন দিয়েছে, দেখো। তো রিস্ক এক্সপোজার করতে বলেছে, রিস্ক এক্সপোজার তা তোমার ক্যালকুলেশন করতে হবে। তো রিস্ক এক্সপোজার একটা ফর্মুলা আছে, রিস্ক এক্সপোজার ইকুয়াল টু, দেখো এটা প্রফিটেবিলিটি যেটা দেওয়া আছে, প্রফিটেবিলিটি ইনটু লস। একদম সহজভাবে বোঝা যাচ্ছে এটা, ইনটু লস। তাহলে প্রফিটেবিলিটি ইনটু লস, প্রফিটেবিলিটি কত দেওয়া আছে, এখানে প্রফিটেবিলিটি দেওয়া আছে, অকারেন্স অফ প্রফিটেবিলিটি যেটা হচ্ছে 0.3, এবং লস কত দেওয়া আছে, লস হচ্ছে 20,000। তো একদম গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাবে। তো এটা অনেকের জন্য জানা ছিল না, বাট এটা যদি অ্যাটেম্প করো কেউ, তাহলে ইজিলি এটা হয়ে যাচ্ছে। এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে, মানে হচ্ছে তোমার 60,000। তার মানে প্রথম কোয়েশ্চেনটা 14-এরটা রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছে। তো জাস্ট প্রবাবিলিটি অকারেন্স দেওয়া আছে আর রিস্ক দেওয়া আছে, তো এই রেসপেক্টে আমাকে আহ, তার এক্সপোজারটা বার করতে হবে, রিস্ক এক্সপোজার গুণ করলেই হয়ে যাবে।
তো নেক্সট আসছি 13 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, এবার 14 নম্বর কোশ্চেন আসছি। প্রত্যেকটা কোশ্চেন দেখো স্টেপ বাই স্টেপ। 13 নম্বর কোশ্চেনের পর 14 নম্বর কোশ্চেন ডেফিনেটলি এখানেই আছে মনে হয়। হ্যাঁ, 14 নম্বর কোশ্চেনটা একটা কমপ্লিট হলো। তো এরপরে গিয়ে আমরা আসছি 15 নম্বর কোশ্চেনে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু এক্সপ্লেনেশন করছি, তোমরা তোমাদের মার্কস তোমরা ইজিলি বুঝতে পারবে কত পাচ্ছ। হুইচ মেট্রিক্স, জুম করে নি, স্ক্যানিংটা ভালো আছে। Which metric gives the best measure of efficiency in a defect discovery process across software development phase? তো সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজে যে ডিফেক্টটা কি হতে পারে, তো যে ম্যাট্রিক্সটা শুধু এফিসিয়েন্সি অফ ডিসকভারি অফ প্রসেস সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজ। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজে যে 4টে অপশন দেওয়া আছে, দেখো প্রথম অপশনটা দেওয়া আছে ডিফেক্ট ডেন্সিটি, দ্বিতীয়টা সাইক্রোমেট্রিক কমপ্লেক্সিটি, তারপরে হচ্ছে ডিফেক্ট রিমুভাল এফিসিয়েন্সি, মিন টাইম টু ফেলিওর। তো এটা ডেভেলপমেন্টের সময় হয়, তো এটা ডেফিনেটলি ডিফেক্ট রিমুভাল এফিসিয়েন্সিটা চুজ করা হবে। বাকিগুলো আলাদা, একটা হচ্ছে রিলায়েবিলিটি ম্যাট্রিক্সের জন্য ইউজ রিলায়েবিলিটি, আর এটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং এর সময় ইউজ করা। ডেফিনেটলি রাইট অ্যান্সার হবে ডিফেক্ট রিমুভাল এফিসিয়েন্সি। তো 15টা সি অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো which testing approach specifically ensure that all logical condition in a decision are tested at least once? তো প্রত্যেকটা at least once করবে, তো এটা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কোশ্চেন। at least once হতে গেলে ডেফিনেটলি অল লজিক্যাল কন্ডিশন at least once হতে গেলে এটা পাথ কভারেজ হবে, কন্ডিশন কভারেজ না, পাথ কভারেজ। তো অল লজিক্যাল অপারেশন at least one, প্রত্যেকটা পাথে এটা স্যাটিসফাই করবে, তাহলে 16টা সি। এবার 17টা দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার কারেক্টলি ম্যাচেস, এগুলো সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার কারেক্টলি ম্যাচেস দ্য টাইপ অফ টেস্টিং উইথ মেইন ফোকাস অর ইনভায়রনমেন্ট। তো মেইন ফোকাস অর ইনভায়রনমেন্টের উপর বেস করে কোশ্চেনটা দিয়েছে, যেটা কারেক্টলি ম্যাচেস দ্য টাইপ অফ টেস্টিং উইথ মেইন ফোকাস অর ইনভায়রনমেন্ট। তো ডিপেন্ড করছে এটা মেনলি কোশ্চেনটা, যেমন আমি কোন এনভায়রনমেন্টে কাজ করছি, আমি কি ক্লায়েন্ট সাইডে কাজ করছি বা অন্য জায়গায় কাজ করছি, সেটা এটা ডেফিনেটলি আলফা টেস্টিংটা আমার মনে হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। তো ডেফিনেটলি এই কোশ্চেনটা রাইট অ্যান্সার হবে 17 বি। কারণ আলফা টেস্টিং বিটা টেস্টিং এনভায়রনমেন্টের উপর বেস করে, কোন এনভায়রনমেন্টে আমাকে কাজ করছি, কোন এনভায়রনমেন্টে আমাকে কাজ করাচ্ছে। তো আমাকে ক্লায়েন্ট সাইডে করাচ্ছে নাকি ডেভেলপার সাইডে করাচ্ছে, বা আমার নিজে যেখানে আমি করছি সেখানে করাচ্ছে নাকি ক্লায়েন্ট সাইডে করাচ্ছে বা অন্য কোনো জায়গায়। তো 18টা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট স্ট্রাকচার এন্ড ইউনিয়ন ইন সি ইজ ট্রু। এবার সি এর কোশ্চেন এসছে এটা, তো সিম্পলি এটা কোশ্চেন হবে স্ট্রাকচার ইউনিয়ন রিলেটেড। ইন স্ট্রাকচার অল মেম্বার শেয়ার সেম মেমোরি লোকেশন, আর ট্রু বলেছে না, স্ট্রাকচারে সেম মেমোরি লোকেশন হয় না কখনোই। অল মেম্বার সেপারেট মেমোরি লোকেশন নো, ইউনিয়নে সেম হয়, স্ট্রাকচারে সেপারেট হয়। দ্য সাইজ অফ দ্য ইউনিয়ন ইকুয়াল টু দ্য লার্জেস্ট নাম্বার, তো ডেফিনেটলি এটা লার্জেস্ট নাম্বারটাই নেওয়া হয়, এটা কারেক্ট হচ্ছে। The size of the structure is always equal to the sum of the size of the its member without any padding. তো দেখো এইখানে যেটা দিয়েছে, এটা সাম অফ দ্য সাইজ অফ দ্য মেম্বার্স উইদাউট এনি প্যাডিং। তো এটাতে কোশ্চেনটা হচ্ছে না, বেসিক্যালি লার্জেস্ট নাম্বার যেটা চুজ করবো সেটাই হবে 18 সি। তো রাইট অ্যান্সার 18 সি। এবার 19এরটা, সি এর কোশ্চেন দেখছি প্রচুর পেজ পাচ্ছি আমি। দেখো এবার আসছে 19এর কোশ্চেনটা। str.h string.h দেওয়া আছে, str20 ইকুয়াল টু হ্যালো দেওয়া আছে, তার মানে str বলে একটা অ্যারে নেওয়া আছে, স্ট্রিং নেওয়া আছে, যেটার মধ্যে হ্যালো দেওয়া আছে। তো HELLO স্টোর আছে, আর আরেকটা স্ট্রিং 2 দেওয়া আছে, সেটাতেও হ্যালো দেওয়া আছে, তার মানে দুটো স্ট্রিং এই আমার হ্যালো হ্যালো দেওয়া আছে। তো ডেফিনেটলি স্ট্রিং এর লাস্টে /0 থাকবেই, এটা তো নিয়ম অনুযায়ী। তো স্ট্রিং কপি কি করছে, str1টা str2 তে কপি করছে, তো দুটোতেই হ্যালোই আছে, তো কপি করো তো সেমই পাবে। এবার str আর st2 চেক করছে, হ্যাঁ দুটো তো সেমই। যদি কম্পেয়ার করার পর str1 st2 দুটোতে হ্যালো অলরেডি রেখেছে। একটা মজার জিনিস আছে এখানে দেখো, কিন্তু এটা খেয়াল করার আছে, এটা আমি কিন্তু ইগনোর করে যাচ্ছিলাম। এখানে হ্যালোতে স্পেস আছে, তার মানে কি এই যে হ্যালোটা লিখেছি HELLO, তারপরে কিন্তু একটা স্পেস আছে, তারপরে /0 আছে, আর পরের আগেরটা কিন্তু স্পেস নেই, তাহলে str1 এ কিন্তু স্পেস পাচ্ছ, str2 তে কিন্তু স্পেস নেই, খেয়াল করছো। তো এই জায়গাটা আমি কিন্তু ফার্স্টে আমি খেয়াল করিনি, পরে এখনই জাস্ট খেয়াল করলাম। এবার কপি করছি, str1টা str2 তে কপি করছি, তার মানে str2 তে কপি হয়ে যাওয়া মানে কি দুটোতেই সেম জিনিস আছে। str1টা হচ্ছে হ্যালো ছিল, হ্যাঁ str2 তেও সেম, str2টার অ্যাকচুয়ালি str1টা str2 তে কপি হয়েছে, তার মানে str1 এ হ্যালোটা ছিল, str2 তেও হ্যালো থাকবে, স্পেস বালা যে হ্যালোটা আছে সেই হ্যালোটাই আমি এখানে পাবো।
তো দুটোতে সেম পাবো, তাহলে ইকুয়াল টু জিরো, হ্যাঁ ডেফিনেটলি ইকুয়াল টু হবে, রাইট অ্যান্সার ইকুয়াল টু, এখানে কোনো ভুল হওয়ার কোনো চান্সই নেই, ইকুয়াল টু হবে রাইট অ্যান্সার। স্ট্রিং কম্পেয়ার দুটোকে কম্পেয়ার করে, তো ইকুয়াল হবে, নট ইকুয়াল হওয়ার চান্সই নেই। তো এইটা একটু স্পেসের গোলমালেরটা ছিল, এটা ভাবছি যে একটু স্পেসটা দিয়ে একটু কেউ কনফিউশন হয়ে যাবে, কনফিউশন হওয়ার কিছু নেই এটা। 19 নম্বর কোয়েশ্চেনটা হলো, এবার আসি 20 নম্বর কোয়েশ্চেনটা, এদিকে আছে 20 নম্বর কোয়েশ্চেন দেখো। ইন কন্টেক্সট অফ সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ফোকাস আর প্রিভেন্টিং, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেশ কোয়েশ্চেন দিয়েছে দেখছি, রাদার দেন ডিটেক্টিং দেম, মানে ফোকাস অন প্রিভেন্টিং ডিফেক্ট, প্রিভেন্ট করে ডিফেক্টটা, রাদার দেন ডিটেক্টিং দেম, ডিটেক্টিং করার পরিবর্তে প্রিভেন্ট করে। বেসিক্যালি আমরা যখন আমরা কোনো জিনিসকে চেক করি, পুরো যদি সফটওয়্যার টেস্টিং করি তাহলে পুরোটাই চেক হয়, ডিবাগের সময় পুরোটা চেক হয়, কন্ট্রোলের নয়, আমি কোয়ালিটি অ্যাসুরেন্স বলি, যে কোয়ালিটি কারেক্ট আছে, তো এটা 20টা বি হবে রাইট অ্যান্সার। যেটা ফোকাস করছে প্রিভেন্টিং এর উপর, প্রিভেন্টিং ডিফেক্ট, মানে তোমাকে অ্যাসিওর করছি তোমার ডিফেক্টস হবে না, রেদার দ্যান প্রিভেন্টিং, অ্যাসুরেন্স এর উপর। এটা নেক্সট কোয়েশ্চেন 21, এটা থেকে ইউনিক্স এর কোয়েশ্চেন মনে হচ্ছে, হ্যাঁ ইউনিক্স এর কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং অপশন উইথ গ্রিপ ইজ ইউজ ইগনোর কেস, এটা একদম সিম্পল কোয়েশ্চেন, এটা সবাই পারবে, ইগনোর আই দিয়ে করা হয়। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ, তার মানে কি এটা 21টা বি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টিপিক্যাল ইউজ অফ স্ট্যাক, স্ট্যাক এইটাও সিম্পল কোয়েশ্চেন, স্ট্যাকে এক্সপ্রেশন ইভালুয়েট করি আমরা, রিকারশন ইউজ হয়, ব্রেথ ফার্স্ট সার্চে বেসিক্যালি কিউ ইউজ হয়, ডেপথ ফার্স্ট সার্চ, আন্ডু মেকানিজম এডিটর, তো এইটা মেনলি রাইট অ্যান্সার হবে 22টা ডি। তো আন্ডু মেকানিজম অফ এডিটর, ব্রেথ ফার্স্ট সার্চে নর্মালি আন্ডু মেকানিজম এডিটরই, বাট ব্রেথ ফার্স্ট সার্চে সবসময় মাথায় রাখবে কিউ ইউজ হয়, তো স্ট্যাক ইউজ হয় না, নট এ, তাহলে একদম ডেফিনেটলি ব্রেথ ফার্স্ট সার্চ হবে, রাইট অ্যান্সার হবে 22টা ডি, একদমই ডেফিনেট 22টা ডি, নট এ ইউজ অফ স্ট্যাক। ব্রেথ ফার্স্ট সার্চে কিউ ইউজ হয়, ডেপথ ফার্স্ট সার্চে স্ট্যাক ইউজ হয়। In circular queue, the size of n when it is the queue is full. সার্কুলার কিউ আছে, সার্কুলার কিউটাতে কখন ফুল হয়ে যাবে, তাহলে সার্কুলার কিউটা ছবি এঁকে নাও, একদম সিম্পলি বুঝতে পারবে। ধরো আমি লোকেশন 0 1 2 3 4, তো এখানে ধরো ফুল কি করে হবে, ধরো এখানে ফ্রন্ট আছে, এখানে রিয়ার আছে, তাহলে এই সিচুয়েশনে ফুল হয়ে যাবে। তো রিয়ার ইকুয়াল টু এন, উইচ ইজ কিউ ফুল, রিয়ার ইকুয়াল টু এন, আর এবার ফ্রন্ট থেকে তো দেখতে হবে ফ্রন্টে কোথায় আছে নাই, তো এটা হচ্ছে না, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার, আমরা এই সিচুয়েশনে কিউটা ফুল বলতে পারি না। ফ্রন্ট ইকুয়াল টু 0 থাকলে তো এটা এমটি, তাহলে একমাত্র বি এর অপশনটা রাইট হবে, রিয়ার প্লাস 1 মড 10 ইকুয়াল টু ফ্রন্ট। কেন দেখো, কারণ কি রিয়ার যে পজিশন আছে তার 5 আছে এখানে, মানে 5কে তার 4 প্লাস রিয়ার 4 আছে, তাহলে 4 প্লাস 1 মড 5, তার মানে কি 5 মড 5 করলে কিন্তু রিমাইন্ডার 0, ফ্রন্ট 0-তে আছে, তো এটাতে ডেফিনেটলি বুঝতে পারছি ছবি আঁকলেই হয়ে যাচ্ছে, 23-এরটা বি, তো কোনোভাবেই অন্য কোনো হওয়ার চান্সই নেই, খুব সিম্পল কোয়েশ্চেন। 24-এটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ট্রাভার্সাল টেকনিক লিস্ট দ্য নোড অফ বাইনারি সার্চ ট্রি ইন অ্যাসেন্ডিং অর্ডার, এটা একদম কমন কোয়েশ্চেন, ইন অর্ডার সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে, এটা একদমই সিম্পল কোয়েশ্চেন। 25-এটা, অ্যাজিউমিং দেখো এখানে একটা দেওয়া আছে, এখানে সিডি কনস্ট্যান্ট, এখানে টাইম কমপ্লেক্সিটি কি হবে, তো এটা তোমাকে একটু বসাতে হবে, নাহলে তোমরা পারবে না। তো এখানে এন লেস দেন ইকুয়াল টু 1 হয়ে গেলে এটা মানে টার্মিনেট করি, গ্রেটার দেন 1 থাকলে এটা হবে। তার মানে ধরো আমি এন এর মানে আমি একটা নিলাম, এখানে সিম্পলি বুঝতে পারবে তোমরা, ধরো এন ইকুয়াল টু এখানে বসাচ্ছি সি প্লাস টি এন মাইনাস 1, তো এখানে যদি আমি বাড়িয়ে যাই, ধরো সি প্লাস টি এন মাইনাস 1 এর জায়গায় এন মাইনাস 2 যদি, তাহলে এখানে যদি এন মাইনাস 1 রাফে বসিয়ে দাও, তাহলে আবার সি এসে যাবে, সি প্লাস সি টি এন মাইনাস 1, কারণ কি দেখো টি এন এর জায়গায় যদি টি এন মাইনাস 1 করো, তাহলে সি প্লাস টি এন মাইনাস 2 হয়ে যাবে এটা। আবার যদি বসাও, এবার বসাতে 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 এটা এন টাইম অফ সি আসছে, তো এন টাইম অফ সি আসছে প্লাস করে 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 করে, আর লাস্টেরটা টি অফ 1 এ গিয়ে থেমে যাবে। তার মানে কি সি 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 করে করে দেখো এখানে চলেই আসছে, তাহলে সি ইন্টু এন হয়ে যাচ্ছে এটা, আর প্লাস টি অফ 1 এ গিয়ে লাস্টে ডি হয়ে যাচ্ছে। এখানে আমরা জানি ম্যাক্সিমাম যেটা ডিগ্রি সেটাই হচ্ছে ওর টাইম কমপ্লেক্সিটি হয়, এন এর ডিগ্রি এন, তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে ডেফিনেটলি 25-একটা বি। দেখো আমি করেই দিলাম তোমাদেরকে, তোমরা যারা এটা বুঝতে চাও, এটা অনেকে হয়তো করতে পারেনি, টি অফ এন টি সিও প্লাস টি অফ এন মাইনাস 1, বাট অনেকে হয়তো পারবে যারা কুইক শর্ট মাস শর্ট টাইম কমপ্লেক্সিটি করেছে। নিয়ম অনুযায়ী এখানে এন মাইনাস 1 এর মানটা এখানে বসিয়ে দিলে কি হবে, সি টি এন মাইনাস 2 হয়ে যাবে, পরে যদি আবার বসাও সি টি এন মাইনাস 3 হবে, এভাবে টি এন মাইনাস 3 করতে 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 একসময় 1 হয়ে যাবে, তাহলে কতগুলো সি হলো, এন টাইম সি হলো, আর প্লাস ডি, লাস্ট থেকে টি অফ 1 এ ডি বসিয়ে দিলাম, যেহেতু এন ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা সি এন প্লাস ডি। আমরা জানি যে কোনো পলিনোমিয়ালের ম্যাক্সিমাম ডিগ্রিটাই টাইম কমপ্লেক্সিটি, যেটা বি।
তো 26-এর কোশ্চেনটা দেখুন, 26-এর কোশ্চেনটা কি আছে? দ্য অর্ডার অফ অ্যালগরিদম দ্যাট ফাইন্ড বুলিয়ান ফাংশন অফ এ ভেরিয়েবল প্রডিউস 1 ইজ। তো বুলিয়ান ফাংশন অফ ভেরিয়েবল যেটা প্রডিউস 1 করে, এটা সবসময় এক্সপোনেনশিয়াল হবে। এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, বাট এটা এক্সপোনেনশিয়াল হবে বুলিয়ান। কারণ এটা কেন দেখো, মানে অন্যভাবে ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু খুব সহজভাবে দেখো। এন ইকুয়াল টু যদি দুটো হয়, বুলিয়ানের ক্ষেত্রে কি হয়, তার কম্বিনেশন দুটো যদি হয় তাহলে 2 এর স্কোয়ার হয়, তাহলে সবসময় এক্সপোনেনশিয়াল হয়। যদি এন দেখো সিম্পল, যদি এন যদি তিনটে হয় তাহলে 2 এর কিউ 8টা কম্বিনেশন হয়। ধরো তো এবিসি তিনটে ভেরিয়েবল নিয়েছে, তাহলে তো এটা 8টা কম্বিনেশন হয়। ওইভাবে দেখলে খুবই সিম্পল হয়ে যাচ্ছে। এবিসিডি যদি 4টে ভেরিয়েবল নাও, তাহলে এটা দেখো 16টা হয়ে যাচ্ছে, তাহলে এক্সপোনেনশিয়াল। তো এটা 26টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। নেক্সট পেজে আসছি। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এখানে ডিসকাস করে দিচ্ছি তোমাদের, তোমরা নিজেদের মার্কসটা ক্যালকুলেট করে নিও। কমেন্টে জানিও কে কিরকম পরীক্ষা হলো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ডান উইথ লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টে স্ট্যাক কিউ করা যায়, বাইনারি ট্রি করা যায়, এভরিথিং। ইমপ্লিমেন্টেশন অফ ডেটা স্ট্রাকচার ক্যান সিমুলেট ডাইনামিক অ্যারেস, অল অফ দ্য অ্যাবভ। তো এখানে দেখতে পাচ্ছি সবই করা যাচ্ছে, তাহলে অল অফ দ্য অ্যাবভ ছাড়া কোনো অপশনই নেই। রাইট অ্যান্সার হবে 27টা ডি। তো হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি টু অ্যাক্সেস বাইনারি সার্চ? বাইনারি সার্চে, তো বাইনারি সার্চটিতে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কি হবে? তো বাইনারি সার্চে যখন ওয়ার্স্ট কেস হবে, প্রত্যেকটা সার্চ করতে হবে, তাহলে অর্ডার অফ এন। প্রত্যেকটা সার্চ করতে গেলে এটা ওয়ার্স হবে। এটা সিম্পলি তোমরা ভ্যালু বসিয়ে দেখতে পারো। যদি এন এর মান 2, 4 বসিয়ে দাও, দেখো এখানে 4 হবে, বাকিগুলোর ক্ষেত্রে 4 ইন্টু লগ 2 বেস হয়। তো এইভাবে তোমরা নাম্বারটা, যারা জানেও না তারা ইজিলি করতে পারবে। দেখো এটা সিম্পলি, তো এটা মেনলি অর্ডার অফ এন, কারণ সবকটা সার্চ করতে হবে। তাহলে এবার প্যাকেট সুইচিং বা নেটওয়ার্কে কোশ্চেন দিয়েছে। প্যাকেট সুইচিং মিনস, প্যাকেট কোশ্চেন গুলো কিন্তু খুব সহজ দিয়ে দিয়েছে। সিম্পলি সেন্ডিং ডেটা ইজ এ কন্টিনিউয়াস বিট অফ স্ট্রিং। প্যাকেটে কি করি আমরা, যে ডেটাগুলোকে কন্টিনিউয়াসলি রাখি, একটার পর একটা ডিভাইড করে। ধর আমরা যে মেসেজটা লিখলাম সেটা ছোট ছোট প্যাকেটে ভাঙি, তাহলে এটা কন্টিনিউয়াস বিট না, কন্টিনিউয়াস নয়। ফিক্স সাইজটা কি, নো ডেটা ডিভাইডিং টু প্যাকেট অ্যান্ড সেন্ডিং ইন্ডিপেন্ডেন্টলি, রাইট। প্রত্যেকটা প্যাকেটে সেন্ডার অ্যাড্রেস, রিসিভার অ্যাড্রেস থাকে এবং ডেটা তার করসপন্ডিং থাকে, সিআরসি বিট চেক হয়। সিম্পলি কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট প্রি পোস্ট অর্ডার? এটা তো সবাই পারবে, আমার মনে হয় কেউ ভুল করে আসতে পারবে এটা। লেফট রাইট রুট পোস্ট অর্ডার, তো এটা 30টা সি। 30টা সি। পোস্ট অর্ডার ট্রাভার্সাল সবসময় লেফট রাইট রুট, কখনোই রুট এটা কখনোই হবে না, রাইট লেফট রুট না, লেফট রাইট রুট।